হ্যালো ক্লাস 12, কেমন আছিস সব? আশা করি ভালো আছিস। তো আজকে আমরা যেটা করব সেটা হবে রিলেশনস অ্যান্ড ফাংশনস এর লেকচার 3। অলরেডি দুটো লেকচার কমপ্লিট হয়ে গেছে, যেখানে ফার্স্ট দুটো লেকচারে আমরা পড়েছিলাম যে রিলেশন কি জিনিস, অ্যান্ড তারপরের লেকচারে আমরা করেছিলাম যে রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ কি জিনিস, এবং ওখানেই এক্সারসাইজটা সলভ করছিলাম, ফার্স্ট এক্সারসাইজ এনসিআরটি করতে করতে পুরোটা করা হয়নি। তো আমরা সেই যে বাদ বাকি পার্টটা আছে সেই বাদ বাকি পার্টটা আজকে সলভ করবো। ওকে, অ্যান্ড নট অনলি দ্যাট, আমরা শুধু সেটা করবো না, আর একটা জিনিস করবো, সেটা হচ্ছে, দাঁড়াও ওয়েট, কোথায় গেল, হ্যাঁ, টাইপস অফ ফাংশনস। দেখবি এনসিটিতে তার পরের টপিকই হচ্ছে টাইপস অফ ফাংশনস, যেখানে ওয়ান টু ওয়ান ফাংশন, অন টু ফাংশনস এগুলোকে বলা আছে। তো ওয়ান টু সেইগুলো কি জিনিস সেগুলোকে করে রেখে দেবো, অ্যান্ড তার বেসিসে বেশ কয়েকটা এক্সাম্পল আছে আর ডেফিনেশন কিছু আছে, তারপর হচ্ছে তোর এক্সাম্পল কিছু আছে, সেগুলোকে ডিসকাস করবো। এখনো পর্যন্ত প্ল্যান তো সেটাই আছে। মোস্ট প্রবাবলি আজকের এরপরে যে এক্সারসাইজটা আছে, মানে ওয়ান টু ওয়ান অ্যান্ড অন টু ডিসকাস করার পরে এক্সারসাইজটা করার প্ল্যানে আছি। বাট মনে হয় না এতদূর যেতে পারবো, কারণ যেমনটা জানিস যে আমি 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি ক্লাসটা রেকর্ড করতে পারবো ম্যাক্স টু ম্যাক্স। তো দেখা যাক কতটা করা যায়। তো চল শুরু করে রেখে দিই। আর যারা রিলেশন ফাংশনস এর ভিডিওটাকে ফার্স্ট টাইম দেখছিস, এটাকে দেখতে পারিস যদি তোর বেসিক আইডিয়া থাকে। কিন্তু যদি তোর মনে থাকে যে না, আমরা রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ জিনিসটা কি, সেটা আমি কিন্তু এই ভিডিওতে খুব একটা ডিটেলসে বলবো না, কারণ এটা আমরা আগের দিনই মানে সব করে এসেছিলাম এই সমস্ত জিনিসগুলো। ওকে, তো সেখানে গিয়ে একবার দেখে আসবি। আমরা এখানে তার থার্ড পার্টটা করছি, যেখানে আমরা যে এক্সারসাইজটা ছিল, ফার্স্ট এক্সারসাইজটা কি নাম্বার ছিল রে? মোস্ট প্রবাবলি ইট শুড বি এক্সারসাইজ 1.1। দাঁড়া, লেট মি চেক। ইয়া, এক্সারসাইজ 1.1। এক্সারসাইজ 1.1 এর পুরোটা আমরা আগের দিন সলভ করতে পারিনি। তো তারই নেক্সট পার্ট, দ্যাট ইজ 10 থেকে আমরা এখানে সলভ করব। তো কি বলেছে? বলেছে, give an example of a relation which is symmetric but neither reflexive nor transitive। এমন একটা রিলেশনের এক্সাম্পল দিতে হবে যেটা সিমেট্রিক হবে কিন্তু রিফ্লেক্সিভও হবে না, ট্রানজিটিভও হবে না। তো খুব সিম্পল, এরকম ভাবে ফার্স্টেরটাকে ফার্স্টেরটাকে ধর, একে আমি নিয়ে রেখে দিচ্ছি, 1 2 3 নিয়ে নিলাম, তাই তো। তো আর কে আমি এরকম ভাবে ডিফাইন করবো, এরকম ভাবে কি বলেছে আমার কি হবে, সিমেট্রিক হবে বাট রিফ্লেক্সিভ ট্রানজিটিভ হবে না। তো সিমেট্রিকের ভিতর ধর আমি এরকম ভাবে বলে রেখে দিলাম 1 2 আছে আর 2 1 আছে, বলে আর এটাকে ক্লোজ করে দিলাম। এবার এতে হবেটা কি দেখ, এতে 1 1 এলিমেন্ট নেই, তো 1 1 এলিমেন্ট নেই, 2 2 এলিমেন্ট নেই, 3 3 এলিমেন্ট নেই, যেগুলো কিনা এতে আছে। তো এতে যদি থাকে, এতে যদি না থাকে, তো দিস ইজ নট রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ হলো না। সিমেট্রিক কি, দেখ 1 2 আছে, তার মানে এর অপোজিটটা 2 1টাও আর এ বিলং করছে, তাই এটা সিমেট্রিক হলো। সিমেট্রিক হলো। এবার দেখ 1 2 আর 2 1 এখানে আছে, বাট 1 2 আর 2 1 থেকে যেটা তৈরি হয় 1 1, সেটা তো হচ্ছে তোর বিলং করছে না আর এ, তার মানে এটা ট্রানজিটিভ নয়। তো ব্যাস হয়ে গেল। এবার সেটা চাইলে লিখে দিতে পারিস, আর ইজ নট রিফ্লেক্সিভ, আর ইজ নট রিফ্লেক্সিভ। আমি একটা লিখে দিচ্ছি, বাট প্রত্যেকটা লিখছি না, কারণ বুঝতেই পারছিস প্রত্যেকটা লিখতে গেলে বেশ অনেকটা টাইম চলে যাবে। তো প্রত্যেকটা বুঝিয়ে দেবো, সেটা নিজেদের মতো করে একবার লিখে নিস। এই ফরম্যাটেই লিখবি যে কিবা কেন রিফ্লেক্সিভ হচ্ছে না বা কেন ট্রানজিটিভ হচ্ছে না, সেই কেসগুলো এরকমভাবে নিজেদের মতো করে লিখবি। তো আর ইজ নট রিফ্লেক্সিভ অ্যাজ 1 2, বা অন্যভাবে জাস্ট একটুখানি বলে রেখে দিলেই হয়ে যাবে, একটা এলিমেন্ট দিয়ে বললেই হয়ে যায়। 1 belongs to A but 1 1 does not belong to R। যে 1 তো এতে বিলং করে রেখে দিচ্ছে, বাট 1 1 আর এ বিলং করছে না, তো দ্যাটস ওয়াই আর ইজ নট রিফ্লেক্সিভ। আর ইজ সিমেট্রিক, আর ইজ সিমেট্রিক as 1 2 belongs to R implies কি করে, 2 1 belongs to R। হয়ে গেল। তো আর ইজ সিমেট্রিক কেন? R is not transitive, R is not transitive। Why R is not transitive? As 1 2 belongs to R and 2 1 belongs to R, but এই 1 2 and 2 1 থেকে যেটা তৈরি হয়, মানে শেষের দুটোকে কেটে, এই শেষের আর ফার্স্টেরটাকে কেটে 1 1 1 1 1 1 does not belong to R। ওকে, ক্লিয়ার। এবার পরেরটা, নাম্বার 2। নাম্বার 2 কি বলেছে? নাম্বার 2 বলেছে যে এমন একটা রিলেশন তৈরি করো যেটা ট্রানজিটিভ হবে, বাট রিফ্লেক্সিভ বা সিমেট্রিক দুটোর মধ্যে কোনোটাই হবে না। ঠিক আছে, এমন একটা রিলেশন তৈরি করতে হবে যেটা ট্রানজিটিভ হবে, বাট রিফ্লেক্সিভ বা সিমেট্রিক কোনোটাই হবে না। তো ভাব নিয়ে থেকে
কি দেওয়া যায়? তো ধর আমি ট্রানজিটিভ হচ্ছে বাট রিফ্লেক্সিভ সিমেট্রি হচ্ছে না, তাই তো? আচ্ছা, লেট এ ইকুয়ালস টু 1 2 3, আর কে নিচ্ছি 1 2 2 3 1 3। দেখ কি হলো, আমি এ নিচ্ছি 1 2 3 অ্যান্ড আর কে নিচ্ছি 1 2 2 3 1 3। ওকে, কেউ কমন আসছে কি? নোপ, নোপ, এখানে ওয়ান যে কমন আসছে তাও তো নয়, তো 1 2 2 কমন আসছে, 1 3 কমন আসছে। ঠিক আছে, এবার দেখ এখানে লিখছি ওই সেম। ঠিক আছে, আর ইজ নট সিমেট্রিক। কেন? এই সরি, সিমেট্রিক বলছে, রিফ্লেক্সিভ। ফার্স্ট রিফ্লেক্সিভের কেসটা বলতে হবে। আর ইজ নট রিফ্লেক্সিভ, সেম কারণ, রিফ্লেক্সিভ অ্যাজ ওয়ান বিলংস টু এ। দেখ ওয়ান এতে আছে, কিন্তু তাই ওয়ান যদি এতে থাকে তাহলে 1 1 তো আরে থাকার কথা, আছে কি? আছে 1 1 আরে। তো আর ইজ নট রিফ্লেক্সিভ অ্যাজ ওয়ান বিলং টু এ, বাট 1 1 ডাজ নট বিলংস টু আর। ঠিক আছে, তো আর ইজ নট সিমেট্রিক। কেন সিমেট্রিক নয়? কেন আর সিমেট্রিক নয়? এই কারণে, কারণ 1 2 বিলংস টু আর, বাট 2 1 ডাজ নট বিলংস টু আর। এবার আর ইজ সিমেট্রিক, এই আর ইজ ট্রানজিটিভ, আর ইজ ট্রানজিটিভ অ্যাজ 1 2 belong to R, 1 2 belongs to R, and 2 3 belongs to R, and that implies, তোদের বোর্ডসে কিন্তু এইভাবেই লিখতে হবে, হ্যাঁ। এই 2 আর 2 যদি ক্যান্সেল হয়ে যায় তো 1 and 3 সেটাও কিন্তু আর এ বিলং করছে। ওকে, 1 and 3 যেটা আছে সেটাও আর এ বিলং করছে, তো দিস ইজ ট্রানজিটিভের কেস। তো 1 3 বিলংস টু আর। ওকে, ক্লিয়ার? এইভাবেই কিন্তু বোর্ডসে লিখে রেখে দিবি, এরকম ভাবে যদি এক্সাম্পল চায় তো এরকম ভাবে এক্সাম্পল সেট করে সেইভাবে তোকে পরপর লিখে যেতে হবে। ওকে, এবার পরেরটা দেখ। তো তারা পেজটাকে অ্যাড করে নিই। এবার তারপরের পেজে কি বলেছে, নাম্বার 3। এবার খালি এক্সাম্পল দিয়ে রেখে দেবো, আমি আর লিখবো না, লেখাটা লিখে নিস, বুঝিয়ে দিচ্ছি আমি কি করে করতে হবে। বলে রেখে দিয়েছে এমন একটা রিলেশন নাও যেটা রিফ্লেক্সিভ সিমেট্রিক হবে বাট ট্রানজিটিভ হবে না। রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে না। তো ধর আমি একে নিয়ে রেখে দিলাম 1 2। ওকে, তো এবার আর এস রিলেশনটাতে কি বলেছে, রিফ্লেক্সিভ হবে। রিফ্লেক্সিভ হবে বলতে মানে 1 1ও থাকতে হবে, 2 2ও থাকতে হবে, এই কেসটা করে রেখে দিলাম। ঠিক আছে, এইবার তো ধর ব্যাস এইটুকুনি নিয়ে নে, তাহলেই তো হয়ে যায়। দেখ এটা এটা রিফ্লেক্সিভ হচ্ছে কেন? কারণ এর ভিতরে 1 1 আছে, এর ভিতরে 1 আছে অ্যান্ড 2 আছে, তার মানে আর এর ভিতরে 1 1 রয়েছে, আর এর ভিতরে 2 2 আছে। ওকে, তো রিফ্লেক্সিভ হয়ে গেল। এবার আর এর ভিতরে 1 1 আছে মানে এর উল্টো, এর উল্টো কি হবে? সেই 1 1ই হবে, সেটাও আর এর ভিতরে আছে। আর 2 2 আছে, তার মানে তার উল্টো কি? সেই 2 2। দেখ এক্স ওয়াই এর উল্টো কি হয়, মানে আমি উল্টো হিসেবে এরম ভাবে বলছি, এক্স ওয়াই এর উল্টো কি হয়? ওয়াই এক্স। তো 2 2 এর উল্টো কি হবে? 2 2 নিজেই। আর 1 1 এর উল্টো কি হবে? 1 1 নিজেই। তো তাদের উল্টোটাও তো এখানেই আছে, তার মানে এটাকে আমি রিফ্লেক্সিভ বলতে পারি, সিমেট্রিক বলতে পারি, বা ট্রানজিটিভের কেসটা বলা হয়নি, ট্রানজিটিভের কেসটা দাঁড়া। ট্রানজিটিভ বলতে 1 1 2 2 1 3 3 1, এরকম ভাবে ধর। এটাতে ও তাহলে তো অনেক কিছু অ্যাড করতে হচ্ছে, অনেক কিছু অ্যাড করতে হয়ে যাচ্ছে। দেখা যাক কিছু করব। দাঁড়া দেখি, 1 মিনিট হোল্ড কর। ট্রানজিটিভ হবে না বলেছিল, তাই তো? নাম্বার 3টা বলেছিল, ট্রানজিটিভ হবে না। জাস্ট মিনিট। 1 1 আছে, 1 3 আছে, তাদের বললো 1 3টা নেই, তো 1 1 আছে, 1 3 আছে, তো 1 3 আছে, 2 2 আছে, তো এদের অপোজিট। আচ্ছা, ধর ওইভাবে না করে দাঁড়া, রিফ্লেক্সিভ করলাম, ঠিক আছে। সিমেট্রিক বানাতে গেলে 1 3 3 1ও থাকতে হবে, সেটা করে রেখে দিলাম। অ্যান্ড ট্রানজিটিভ হতে গেলে, আচ্ছা ট্রানজিটিভ হতে গেলে আরেকটা এলিমেন্ট জুড়ে রেখে দিই, ট্রানজিটিভটা হবে না বলতে পারছে, তো আরেকটা এলিমেন্ট ধর জুড়ে রেখে দিচ্ছি, 2 3 3 2, এরম ভাবে করে রেখে দিলাম। দেখ তাতে হচ্ছে কি, 2 2
2 3, না তাও তো আসছে না। ওয়েট আ মিনিট। ও 3 2 বা কোত্থেকে নিচ্ছি আমি, দাঁড়া 1 মিনিট হোল্ড কর, এটাকে তাহলে একটু বাড়িয়ে নি, এটাকে 1 2 না করে এটা দিস ইজ 1 2 3 করে নি। 1 2 3 যদি করে রেখে দিই, তাহলে আমার প্রথমে রিফ্লেক্সিভ হওয়ার জন্য 1 1 2 2 3 3 থাকতে হবে, তাই তো? এদের এবার সিমেট্রিক কেসটাও ঠিক সেরকম ভাবে হয়ে গেছে। এইবার আমি করছি 1 2 দিচ্ছি, তারপরে আমি 2 3 দিচ্ছি, তারপরে আমি 3 2 দিচ্ছি। দেখ এতে হলোটা কি, 2 1 তো ইনক্লুড হয়নি না, না এবার 2 1টা তো ইনক্লুড করতে হবে, দেখি দাঁড়া 1 মিনিট দাঁড়া। আমাকে কি চেয়েছিল, রিফ্লেক্সিভ সিমেট্রিক দুটোই হবে তাই তো, রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিক বাট নট ট্রানজিটিভ। দেখ প্রত্যেকটা কেসে দেখা যাক, A 1 1 এর উল্টো নিজে, মানে 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, তো এটা নিয়ে তো আমার হয়নি, এটা রিফ্লেক্সিভ হয়ে গেছে। 1 এর উল্টো নিজে, তার মানে এটা ঠিক আছে। 2 2 এর উল্টো নিজে ও, তার মানে এটা ঠিক আছে, সিমেট্রিক হতে হবে, ওকে। তো 3 3 এর উল্টো নিজে ও, তো ওটা ঠিক আছে। 1 2 এর উল্টো 2 1, তো সেটাকে অ্যাড করতে হবে, 2 1 কেও অ্যাড করতে হবে। ওহ, কাটলাম কেন পুরোটা? তো ধর এখানে 2 1 কেও অ্যাড করলো, আচ্ছা 2 1 কে অ্যাড করলাম, 1 2 এর অপোজিট 2 1 চলে আসছে, 2 3 এর অপোজিট 3 2 চলে আসছে। এবার দেখ তো মোটামুটি রিপ্লেসিং সিমেট্রি এর কেসটা করেছি, ট্রানজিটিভ হচ্ছে কি? ট্রানজিটিভ হচ্ছে বলতে, যেমন ধর এই 2 2 আর এই না, এই 2 2 2 2 1 হবে না। আহ, না আর কোথায় আসছে, তো 1 2 2 3, হ্যাঁ ভালো কথাই দেখ, এই যে 1 2 আছে, 2 3 আছে, তাই তো? তো 2 2 কেটে গিয়ে 1 3 থাকার কথা, সেটা কি আছে? সেটা নেই, তো ব্যাস আমাদের এইটাই হচ্ছে সেই কন্ডিশনটা হয়ে গেল। আমি এবার প্রথম থেকে বুঝিয়ে বলছি, দেখ এই এই এক্সাম্পল গুলো একটু ভালোভাবে সেট টেট করে নিতে হয়, প্র্যাকটিসের সাথে সাথে তো আসবে, তবুও দেখতে পারলি আমি নিজেও করাচ্ছি, আমার নিজেরই একটু কনফিউশন এসে গেল, তো ভালোভাবে একটু সাবধানে করবি। রিফ্লেক্সিভ সিমেট্রিকের কেসটা আমি এর আগেও বলে রেখে দিয়েছিলাম, ওটা খুব ইজি জিনিস, ওটাকে করাটা খুব একটা ব্যাপার না, বাট ট্রান্সিটিভের কেসটা পরপর ধরে ধরে দেখতে হয়। তো সবার প্রথমে দেখবো আমাদের রিফ্লেক্সিভ হয়েছে কিনা। তো এর ভিতরে 1 2 3 আছে, এখানে 1 1 2 2 3 3 আছে, তো আমার এটা রিফ্লেক্সিভ হয়ে গেল, কোনো চাপ নেই। ওকে, এবার দেখ সিমেট্রিক বলতে 1 1 এর উল্টো 1 1 আছে, 2 2 এর উল্টো 2 2 আছে, 3 3 এর উল্টো 3 3 আছে, 1 2 এর উল্টো 2 1 আছে, 2 3 এর উল্টো 3 2 আছে, তার মানে এই পুরো এটা সিমেট্রিক হয়ে আছে। বাট ট্রানজিটিভ কেন হচ্ছে না? 1 2 আর 2 3 এখানে আছে, তাহলে 2 2 কেটে গিয়ে যে 1 3 তৈরি হবে, সেটা কি কোথাও আছে? তো ব্যাস আমি ওটা লিখে রেখে দিয়েছি, লিখে রেখে দিচ্ছি, নট ট্রানজিটিভ, not transitive as 1 2 belongs to R and 2 3 belongs to R, but 1 3 does not belong to R। ঠিক আছে, 1 3 যেটা থাকে সেটা হচ্ছে আমার R এ বিলং করছে না। ক্লিয়ার? এবার নাম্বার 4 কি বলেছে আমাকে? নাম্বার 4 বলেছে এমন একটা রিলেশন তৈরি করো যেটা রিফ্লেক্সিভ হবে কিন্তু ট্রানজিটিভ, রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ হবে, ঠিক আছে, বাট সিমেট্রিক হবে না। তো রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ যদি হতে হয়, তাহলে আমি এরকম একটা কন্ডিশন নিয়ে রেখে দিচ্ছি, ধর এরকম ভাবে। তুই এটা অন্যভাবেও ডিসক্রাইব করতে পারিস, সেই ডেসক্রিপটিভ ফর্মে, মানে এরকম ভাবে আর ইকুয়ালস টু এ বি সাজ দ্যাট বলে কোনো একটা কন্ডিশন দিলি, সেভাবেও করতে পারিস, বাট আমি এইভাবে রস্টার ফর্মে করার চেষ্টা করছি। ওকে, আশা করি রস্টার ফর্ম কি জিনিস, শেডবিল্ডার ফর্ম কি জিনিস ক্লাস 11 থেকে জানিস। ওকে, তো ধর এর ভিতরে আমি 1 2 3 নিচ্ছি, আমার কন্ডিশন কি ছিল? কন্ডিশন ছিল রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ হবে। তো রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ বলতে আমি রিফ্লেক্সিভের কেসটা করে নিই, তার মানে 1 1 2 2 3 3 করলাম। ট্রানজিটিভ হতে হবে, ট্রানজিটিভ বলতে 1 1 1 2 দিয়ে দিচ্ছি, ধর 1 1 1 2, তো 1 1 1 2 বা দাঁড়া 1 1 বা উল্টোভাবে করে দিচ্ছিলাম, দিস ইজ 2 2 2 3, ঠিক আছে। হ্যাঁ 2 2 2 3 করে রেখে দিই, তাহলে 2 3 বিলং করছে, ব্যাস এটা, ব্যাস এইটুখানি হলেই হয়ে গেল। দেখ কি হচ্ছে, দেখ রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে। রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে বলতে এরকম ভাবে 1 1 2 2 আর 3 3 বিলং করছে, 2 2 বিলং করছে, 2 3 বিলং করছে, তাহলে এদের দুজনকে কেটে গিয়ে
সে কি থাকবে 2 3, তো 2 3 তো নিজেই এইটা, তো সেও বিলং করে রেখে দিচ্ছে। কিন্তু কিন্তু সমস্যা কি দেখ, 1 1 এর উল্টো 1 1, 2 2 এর উল্টো 2 2, 3 3 এর উল্টো 3 3, বাট 2 3 এর উল্টো 3 2 সেটা কোথায়? সে তো এখানে নেই। তো ব্যাস হয়ে গেল। তো এখান থেকে আমি লিখে রেখে দিচ্ছি নট সিমেট্রিক, নট সিমেট্রিক অ্যাজ 2 3 belongs to R but 3 2 does not belong to R। বুঝতে পেরেছিস? নাম্বার 5, নাম্বার 5 এর কেসটা কি বলেছে? নাম্বার 5 বলেছে সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ হবে বাট নট রিফ্লেক্সিভ। ঠিক আছে, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ হবে, লিখে নিত না, সিমেট্রিক ট্রানজিটিভ হবে বাট রিফ্লেক্সিভ হবে না, বা এটাকে আগে কন্ডিশন লিখে দিই, রিফ্লেক্সিভ হবে না। তো আবার সেই একই এ কে ধর আমি নিয়ে রেখে দিচ্ছি 1 2 3 করে, ওকে। অ্যান্ড আর কে আমি ডিফাইন করছি, আর কেমন ভাবে ডিফাইন করতে হবে যেন রিফ্লেক্সিভ না হয়। তো রিফ্লেক্সিভ না হলে বল, আমি ধরো 1 1 নিয়ে নিলাম, 2 2 নিয়ে নিলাম, 3 3 নেবো না। তো যেই 3 3 নেবো না, 3 3 যেই নেবো না আমি, তো এটা রিফ্লেক্সিভ হলো না, কারণ প্রত্যেকটা এলিমেন্টের তোর নিজের সাথে ইমেজ করে রিফ্লেক্সিভ হতে গেলে থাকতে হয়, আগের ক্লাসে দেখেছিস। তো এইটা পর্যন্ত নিলাম, এবার সিমেট্রিক হতে হবে। তো দেখ এই কন্ডিশনটা এখনো পর্যন্ত সিমেট্রিক। কেন এই কন্ডিশনটা এখনো পর্যন্ত সিমেট্রিক? কারণ 1 1 এর উল্টো 1 1 নিজেই, 2 2 এর উল্টো 2 2 নিজেই। এবার ট্রানজিটিভের কেসটা দেখাতে হবে। তো ধর 1 1 আর আমি এখানটাতে 1 3 দেখিয়ে দিচ্ছি, ওকে। তাহলে এতে হলোটা কি, 1 1 বিলং করছে আর 1 3 বিলং করছে, তাহলে এই 1 আর 1 কেটে 1 3 সেও বিলং করছে। তার মানে এটা সিমেট্রিক। ও সিমেট্রিক বলতে গেলে 3 1ও অ্যাড করতে হবে, ওয়েট, 3 1ও অ্যাড করতে হবে। দেখ, তো দেখ সর্বপ্রথমে এবার সিমেট্রিকের কেসটা দেখা দেয়। 1 1 এর উল্টো 1 1 নিজে, 2 2 এর উল্টো 2 2 নিজেই, 3 1 এর 1 3 এর উল্টো 3 1। ঠিক আছে, তো এটা সিমেট্রিক হয়ে গেল, রিফ্লেক্সিভ হলো না, কারণ এখানে 3 3 নেই। ট্রানজিটিভ হচ্ছে কি 1 1 আর 1 3 মিলে তোর কেটে গিয়ে 1 3 তৈরি করার কথা, তো সে তো আছে এখানে। তো ব্যাস এটা হয়ে গেল এই, ব্যাস এইটুকুনি করলে আমাদের হয়ে যাবে। তো এবারে আমরা এখানে বলে রেখে দেবো আর ইজ নট রিফ্লেক্সিভ অ্যাজ, কি, as 3 3 does not belong to R, ওকে। 3 3 আর এ বিলং করছে না। এন্ড তারপরে আর আছে কি নাম্বার 5, না এই হলো নাম্বার 5 শেষ হয়ে গেছে। এবার নাম্বার 11, নাম্বার 11 কি বলে রেখে দিয়েছে? বলেছে যে শো দ্যাট the relation R on the set A of points in a plane given by R P Q, distance of point P from the origin is same as the distance of point Q from the origin। মানে ধর এখানটাতে অরিজিন রয়েছে, ধর এদিকে ডিস্টেন্স পি রয়েছে, তো এটা ধর 7 ইউনিটস, তো এদিকে ধর কিউ রয়েছে, তো নেগেটিভ সাইডে, তো তারও ডিস্টেন্স তো 7 ইউনিট। ধর কিউ এর ভ্যালু -7, পি এর ভ্যালু 7, অরিজিনের ভ্যালু 0। আমি একটা স্ট্রেট লাইনের উপর কনসিডার করছি। তো যদি পি পয়েন্ট, পি এর কোঅর্ডিনেটস ধর 7 0, তোদের যদি বুঝতে তাও অসুবিধা হয়, এর কোঅর্ডিনেটস ধর 0 0, এর কোঅর্ডিনেটস ধর 7 0, তো এদের মাঝখানে ডিস্টেন্স কত 7 ইউনিট, আর এর কোঅর্ডিনেটস ধর -7 0, কিন্তু ডিস্টেন্স কত 7 ইউনিটস। ডিস্টেন্স তো কখনো এরকম ভাবে, ডিস্টেন্স তো স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি তো কখনো প্লাস বা মাইনাসে যায় না, ওকে। সে তো ভেক্টর কোয়ান্টিটি ক্ষেত্রে ব্যাপার আছে, ডিস্টেন্স তো স্কেলার কোয়ান্টিটি, তো এখান থেকেও ডিস্টেন্স 7 ইউনিট, এখান থেকেও ডিস্টেন্স 7 ইউনিট, ওকে। তো বলছে distance from point P from the origin is same as the distance of point Q from the origin is an equivalence relation। এটা ইকুইভ্যালেন্স রিলেশন। ফার্দার শো দ্যাট, ও এটাকে আমাদের শো করতে হবে যেটা ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে। বলছে ফার্দার শো দ্যাট দ্য সেট অফ অল পয়েন্টস রিলেটেড টু পয়েন্ট পি নট ইকুয়ালস টু 0 0 ইজ দ্য সার্কেল পাসিং থ্রু পি উইথ অরিজিন অ্যাজ সেন্টার। খুব ভালো অঙ্ক, এবং মানে খুব বুঝে করার অঙ্কর মতো। তো একটু ভালোভাবে দেখবি যে এটা আমাদের কি করে সলভ করছি আমরা, ওকে। আচ্ছা দাঁড়া, শুরু কাহা সে করে, এটা একটা ব্যাপার, ওয়েট। তো আগে আমরা এটা এর মতো এঁকে নিই, এটা ডায়াগ্রাম মতো বুঝতে সুবিধা হবে। বলেছে অরিজিন থেকে দুটো পয়েন্টের, এটা দিস ইজ অরিজিন, অরিজিন থেকে দুটো পয়েন্টের ডিস্টেন্স সেম। ধর এটা পি, এর ডিস্টেন্স যা, এটা ধর কিউ, এর ডিস্টেন্স তাই। তো এটা কি সিমেট্রি, এই রিফ্লেক্সিভ হবে? তো রিফ্লেক্সিভ বলতে গেলে পিপি, তো পিপি মানে PQ এর ডেফিনেশনটা দেখ, ডিস্টেন্স অফ দি পয়েন্ট P from the origin is same as the distance of the point Q from the origin। তো বলছে এটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। তো দেখ আমি যদি কিউ এর জায়গায় পি বসাই, তো আমি বলি অরিজিন থেকে পি এর যা ডিস্টেন্স, অরিজিন থেকে পি এর ডিস্টেন্স সেম, মানে দুজনেই তো একই পয়েন্ট, দুজনেই তো অরিজিন থেকে ডিস্টেন্স সেম, তার মানে পিপি আর এ বিলং করছে। সিমিলারলি ধর আমি বললাম পি কিউ আর এ বিলং করছে, পি কিউ যদি আর এ বিলং করে, তাহলে
অরিজিন থেকে পি এর ডিস্টেন্স যা অরিজিন থেকে কিউ এর ডিস্টেন্সও তাই। তার মানে উল্টোভাবে আমি বলতে পারি কিউপিও হচ্ছে আর এ বিলং করছে। কারণ কারণ অরিজিন থেকে কিউ এর ডিস্টেন্স যা অরিজিন থেকে পি এর ডিস্টেন্সও তাই, তাই তো আমার পি কিউকে নিয়েছিলাম, তো সিমেট্রিক হয়ে গেল। এবার ট্রানজিটিভ, ধরলাম পি কিউ আর এ বিলং করছে অ্যান্ড কিউ আরও আর এ বিলং করছে, তার মানে অরিজিন থেকে সবাই হচ্ছে ইকুইডিস্ট্যান্ট, পিও ইকুইডিস্ট্যান্ট, পি এর ধর অরিজিন থেকে ডিস্টেন্স ধর 1 কিলোমিটার, তার মানে অরিজিন থেকে কিউ এরও ডিস্টেন্স 1 কিলোমিটার। এবার এইটা মানে কি অরিজিন থেকে কিউ এর ডিস্টেন্স 1 কিলোমিটার অ্যান্ড অরিজিন থেকে তো আর এর ডিস্টেন্সও 1 কিলোমিটার। তো আমি তো পি আর আর কে তখন ক্লাব করতে পারি, পি আর আর এরম ভাবে চলে আসবে, কারণ অরিজিন থেকে পি এরও ডিস্টেন্স 1 কিলোমিটার আর এরও ডিস্টেন্স 1 কিলোমিটার। ব্যাস সেইটাই আমরা লিখবো। এই ডায়াগ্রামটাকে পাশে রেখে দিয়েছিস, পরে মুছে দেবো আমরা, বাট এই ডায়াগ্রামটার হেল্প নিয়েই আমরা লিখে রেখে দেবো। তো কি লিখবো? আচ্ছা ডায়াগ্রামটাকে একটু সরিয়ে দিই, না এদিকটা দিয়ে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। সাদা বানানো হবে। তো ধর এরকম ভাবে ডায়াগ্রামটা আমাদের আছে, তো এটাকে একটু সরিয়ে দিই, সেকেন্ডটা থাকুক। এবার ধর আমরা লিখছি, ফার্স্ট পয়েন্ট কি লিখে রেখে দিচ্ছি, যে আর এর ডেফিনেশনটা এটা লিখে দিবি, গিভেন দ্যাট বলে আর কি বলেছে, আর বলেছে আর এর ভিতর সেই সমস্ত পিকিউ থাকবে। আমি এটা এরকম ভাবে কেন লেখাচ্ছি, কারণ বোর্ডসেও তোকে যদি কোশ্চেনটা পড়ে এরকম ভাবে লিখবি, আর বলেছে ডিস্টেন্স অফ দি পয়েন্ট পি ফ্রম অরিজিন is same as the distance of the point q from the origin. It's same as the distance of the point q from the origin, of the point q from the origin. এটা আমার আর এর ডেফিনিশন। এইবার ক্লিয়ারলি p, p বিলংস টু আর, কারণ পি আর অরিজিন থেকে যতটা দূরত্ব থাকবে, পি অরিজিন থেকে ততটাই দূরত্ব থাকবে, মানে নিজে সেম সেম তো, ঠিক আছে। ক্লিয়ারলি পি বিলংস টু আর অ্যান্ড দেয়ারফর এখান থেকে দেয়ারফর আর ইজ রিফ্লেক্সিভ, ঠিক আছে। আবার ওই ক্লিয়ারলি ইফ পি কিউ বিলংস টু আর দেন কিউপি বিলংস টু আর, কারণ আমি যদি ধর বলি যে পি কিউ আর এ বিলং করছে, পি কিউ যদি আর এ বিলং করে, তার মানে অরিজিন থেকে পি এর ডিস্টেন্স যা অরিজিন থেকে কিউ এর ডিস্টেন্সও তাই। তো এটাকেই তো ঘুরিয়ে লিখতে পারি যে অরিজিন থেকে কিউ এর ডিস্টেন্স যা অরিজিন থেকে পি এর ডিস্টেন্স তাই। তো ক্লিয়ারলি ওই সেইটাই লিখলাম, ক্লিয়ারলি ইফ পি কিউ বিলংস টু আর দেন কিউপি বিলংস টু আর অ্যান্ড hence আর ইজ symmetric. Okay, now if PQ belongs to R and QR belongs to QR করে দেবো, QS করে দিই, কারণ R তো রিলেশনের সঙ্গে সেম সেম লাগতে পারে না। QS, তো QS ধরলাম, let PQ belongs to R and QS belongs to R, then PS belongs to R। মানেটা কি? মানে ধর PQ যদি R এ বিলং করে, তাহলে অরিজিন থেকে P এর যা ডিস্টেন্স অরিজিন থেকে Q এরও তাই ডিস্টেন্স। QS যদি R এ বিলং করে, তাহলে অরিজিন থেকে Q এর যা ডিস্টেন্স অরিজিন থেকে S এরও তাই ডিস্টেন্স। তাহলে আমি বলতে পারি যে অরিজিন থেকে P এর যা ডিস্টেন্স অরিজিন থেকে S এরও তাই ডিস্টেন্স। আরেকবার ব্যাপারটা বলছি দেখ, যদি PQ R এ বিলং করে, তো ধর অরিজিন থেকে P এর ডিস্টেন্স 1 কিলোমিটার আর Q এরও ডিস্টেন্স 1 কিলোমিটার। সেম ভাবে বলছি, ধর QS আর এ বিলং করছে, তার মানে অরিজিন থেকে Q এর ডিস্টেন্স যদি 1 কিলোমিটার হয়, তাহলে অরিজিন থেকে এস এরও ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার। তো উল্টোভাবে এই দুটোকে ক্লাব করতে পারি, তো যে অরিজিন থেকে পি এর ডিস্টেন্স 1 কিলোমিটার, অরিজিন থেকে এস এর ডিস্টেন্স 1 কিলোমিটার, তো পিএস বিলংস টু আর, তো দেয়ারফর আর ইজ ট্রানজিটিভ, আর ইজ ট্রানজিটিভ। তো হয়ে গেল, তিনটেই প্রুফ হয়ে গেছে যে আর ইজ হচ্ছে তোর, আর রিফ্লেক্সিভ হচ্ছে, সিমেট্রিক হচ্ছে, ট্রানজিটিভ হচ্ছে। নাও অ্যাজ
R is reflexive, symmetric, and now as R is reflexive, symmetric and transitive, then we can say R is an equivalence relation. যখন আর রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ তিনটেই হচ্ছে তখন আমরা বলতে পারি যে আর এ ইকুইভ্যালেন্স রিলেশন কেন, ইকুইভ্যালেন্স ইকুয়েশন কেন, ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন। ব্যাস হয়ে গেছে, এই পর্যন্ত হয়ে গেছে। এইবার কি বলে রেখে দিয়েছিল, তার পরের পয়েন্ট বলে রেখে দিয়েছিল যে এই পর্যন্ত প্রুফ হয়ে গেল যে ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে। বলছে ফার্দার শো দ্যাট দ্য সেট অফ অল পয়েন্টস রিলেটেড টু পয়েন্ট পি নট ইকুয়ালস টু 0 0 ইজ দ্য সার্কেল পাসিং থ্রু পি উইথ অরিজিন অ্যাজ সেন্টার। মানেটা কি বলছে, এবার শো করো যে সেই সমস্ত পয়েন্টস, ঠিক আছে, যারা কিনা পয়েন্ট পি এর সঙ্গে রিলেটেড, পি 0 0 নয়, পি যেন 0 0 না হয়। তো বলছে ইজ দি সার্কেল পাসিং থ্রু পি উইথ অরিজিন অ্যাজ সেন্টার। বলতে সেন্টারকে মানে পি এর সঙ্গে সে সমস্ত যে পয়েন্টগুলো রিলেট করতে পারছিস, মানে এই যে সমস্ত কিউ, তাদেরকে যদি এরকমভাবে জুড়ি, ঠিক আছে, তাহলে নাকি একটা সার্কেল ফর্ম করবে, সেটা আমাদের শো করতে হবে। তো কি করে শো করবো, তেমন কিছু লেখার দরকার নেই, জাস্ট এইটুকুনি লিখে রেখে দিই। কি লিখবো আমরা, যে লিখবো the set of points, আচ্ছা, related to p not equals to 0 0, related to p not equals to origin। আচ্ছা, মানে ওরা কি বলে রেখে দিয়েছে নট ইকুয়ালস টু অরিজিন কেন, মানে দেখ, যদি আমি পিটাকে অরিজিনেই বসিয়ে রেখে দিই, তো অরিজিন আর অরিজিনের তো ডিস্টেন্স কি, নাল, জিরো হয়ে যাবে। তো বলছে পিটাকে অরিজিন নিও না, বাদ বাকি তুমি যে জায়গাতে নাও আর সেরকম যে কটা পয়েন্ট নেবে তাদেরকে যদি এক জায়গায় জোড়ো, তাহলে তারা একটা সার্কেল ফর্ম করবে। কেন সার্কেল ফর্ম করবে বলতো, কারণ দেখ সার্কেলের রেডিয়াস তো সব জায়গাতে সেম হয়। তো ব্যাস ওই কথাটাই আমরা লিখে রেখে দেবো, যে এই যে পয়েন্টগুলো ইকুয়া ডিস্টেন্স যখন হচ্ছে অরিজিন থেকে, তার মানে তারা একটা রেডিয়াস ফর্ম করছে, আর রেডিয়াস ফর্ম করা মানেই তারা সার্কেল ফর্ম করবে। ওকে, আচ্ছা, the set of points related to p not equals to 0 0 will be such points, will be such points, will be such points, তারপর কি লেখা যায়, whose distance from origin is same, দাঁড়ান, the set of points related to p will be such points whose distance from origin is same as distance of p from origin, as distance of p from origin। ঠিক আছে, যে আমি বললাম যে সেই সেট অফ পয়েন্ট যারা পি এর সঙ্গে রিলেটেড হবে, তারা সেই সমস্ত পয়েন্ট হবে যাদের ডিস্টেন্স সেই ডিস্টেন্সের সঙ্গে সেম হবে যা কিনা পি এর ডিস্টেন্স হয় অরিজিন থেকে। ঠিক আছে, তো দেয়ার ফোর, দাঁড়া এইটাকে তাহলে সরাতে হবে, দেয়ার ফোর, তো সেট অফ পয়েন্টস, দেয়ার ফোর the set of points form a circle, with center as origin, with center as origin, center as origin। আমি আর কি ভালো মানে কোনো ল্যাঙ্গুয়েজ খুঁজছি যেটাকে লেখা যায়, দাঁড়া, the set of points form a circle with center as origin, আর বড় জোর বলে রেখে দে, and this circle passes through point p। ব্যাস এইটুকুনি লিখলেই হয়ে যাবে। ওকে, ওই রেডিয়াসের ব্যাপারটা আরো যদি অ্যাড করা যেত ভালো হতো বা ওরকম ভাবে, বাট অত বড় করতে গেলে অ্যান্সার বিশাল বড় হবে, তো এইটুকুনি লিখলেই সাফিসিয়েন্ট হবে। ওকে, আচ্টা, নাম্বার 12টা দেখ, নাম্বার 12 কি বলেছে, show that the relation R defined by in the set A of all triangles T1 T2, T1 is similar to T2 is an equivalence relation. Consider the right angle triangles T1 with side 3 4 5, T2 with sides 5 12 13 and T3 with sides 6 8 10. Which triangles among T1 T2 T3 are related? বলছে এর মধ্যে কোনগুলো রিলেটেড, তিনটেই রিলেটেড হতে পারে। আচ্ছা,
তো ও সরি সরি, ফার্স্ট আর সেকেন্ডেরটা রিলেটেড পরে আসছি, আমরা কি করে বুঝলাম আমি সেটা আমি পরে আসছি। দেখ, বলেছে যে আগে গিভেন দ্যাট বলে কি লিখবো, গিভেন দ্যাট আর ইকুয়ালস টু কি, আর ইকুয়ালস টু হচ্ছে সেই সমস্ত ট্রায়াঙ্গেল T1 T2 আর কি, ফার্স্ট ট্রায়াঙ্গেল সেকেন্ড ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ T1 is similar to T2। ওকে, এইবার দেখ ক্লিয়ারলি T1 নিজের সাথে সিমিলার তো, T1 যে কোনো ট্রায়াঙ্গেল নিজের সাথে সিমিলার তো, সিমিলার ট্রায়াঙ্গেলস কাকে বলা হয়, সিমিলার ট্রায়াঙ্গেলস তাদের বলা হয়ে থাকে যেটা পড়ে এসছিস, এরা তো ক্লাস 10-এই পড়ে আসার কথা। তো ধর সিমিলার ট্রায়াঙ্গেলস বলা হয় যাতে করেসপন্ডিং রেশিও সেম হবে। তো ধর এটা যদি এবিসি হয় অ্যান্ড দ্যাট ইজ পিকিউআর, এটা যদি পিকিউআর হয়, তো এটা যদি 2 হয় তো ধর এটা 4 হলো, তার মানে এটা যদি 4 হয় এটা 8 হবে, মানে কি এখান থেকে যদি এটা ডবল হয় তার মানে এটা ডবল হবে। আর ধর এরকম ভাবে 2 4 ধর এটা 6 হয়ে যাচ্ছে এরকম, যদিও এটা হয় হতে পারে না ট্রায়াঙ্গেল, কারণ 4 আর 2 6, এর চেয়ে এ হতে হবে। তো যাই হোক, এটা যদি 6 হয় তো এটা 12 হতে হবে। মোটামুটি এরকম একটা রাফ আইডিয়া নেই যে এখান থেকে এখানে যা রেশিও হবে, এখান থেকে এখানে তার রেশিও হবে, এখান থেকে এইখানে তার রেশিও হবে। মানে ধর এখান থেকে যে 4 কত নিয়েছিলাম আমি নিজেই ভুলে গেছি, 2 দিয়ে গুণ করলে 4 পাওয়া যায়, এখানে 4 কে 2 দিয়ে গুণ করলে 8 পাওয়া যায়, তাহলে এখানে 6 কে 2 দিয়ে গুণ করলে আমরা 12 পাবো। এটাকে বলা হয় সিমিলার ট্রায়াঙ্গেলস। ওকে, তো কোনো একটা ট্রায়াঙ্গেল সে তো নিজের সাথেই সিমিলার, তো আমরা সেটাকে লিখে রেখে দেবো। নাও T1 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 belongs to R, ঠিক আছে, ব্যাস এইটুকুনি লিখে রেখে দিলাম, T1 belongs to R as T1 is similar to T1। T1 তো নিজের সাথে সিমিলার হবেই, সিমিলার কি বল, সেমই হবে। তো সেম মানে কি সিমিলার, এই সেম মানে সিমিলার নয়, মানে দেখ অ্যাকচুয়ালি ব্যাপারটা বলি, সেম সেম যদি হয়, দুটো ট্রায়াঙ্গেল যদি সেম হয়ে থাকে তখন তাদেরকে কি বলা হয়ে থাকে, তখন তাদের কংগ্রুয়েন্ট বলা হয়ে থাকে। বাট কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল সিমিলার ট্রায়াঙ্গেল, মানে এইটা তোরা জানিস তো যে সিমিলার মানে কিন্তু কংগ্রুয়েন্ট নয়, সিমিলার মানেই আমরা বলতে পারবো না কংগ্রুয়েন্ট বলে, কিন্তু কংগ্রুয়েন্ট মানেই আমরা বলতে পারবো তারা সিমিলার হয়, কংগ্রুয়েন্ট মানেই আমরা বলতে পারবো সিমিলার হয়। মানে সিমিলার থেকে কংগ্রুয়েন্টে যাওয়া যায় না চট করে, কিন্তু কংগ্রুয়েন্ট হওয়া মানেই আমরা বলতে পারবো যে সেটা দুটো সিমিলার ট্রায়াঙ্গেল। ওকে, আচ্ছা, তো T1 belongs to R as T1 is similar to T1, hence therefore আর কি R is reflexive, now again, বা now না বলে again বল, again if T1 T2 belongs to R, then T2 T1 ও belongs to R। কেন, কারণ দেখ T1 T2 যদি R এ বিলং করে তার মানে T1 T2 সিমিলার, তো আমি তো এটা ঘুরিয়ে বলতে পারি যে T2 T1 সিমিলার। তো therefore R is symmetric, R is symmetric। Now if T1 T2 belongs to R and T2 T3 belongs to R, তার মানে যদি T1 T2 R এ বিলং করে, T1 T2 যদি R এ বিলং করে and T2 T3 R এ বিলং করে, মানে T1 T2 সিমিলার আর T2 T3 সিমিলার। দেখ T1 T2 সিমিলার, T2 T3 সিমিলার, তাহলে তো আমি এরকম ভাবে বলতে পারি T1 T3 সিমিলার। তো সেটাই, নাও ইফ T1 T2 belongs to R and T2 T3 belongs to R, then T1 T3 also belongs to R, তাই তো, T1 T3 also belongs to R and therefore R is transitive। তাহলে কি হবে, R is transitive। তো নাও ওই একই, নাও as R is reflexive, symmetric and transitive, then R is an equivalence relation। তাহলে আর কি হবে, একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে, দ্যাটস ইট, হয়ে গেল। ওকে, এবার এবার কি বলে রেখে দিয়েছিল, আর কিছু বলেছিল, আবার বলে রেখে দিয়েছিল এইটা পর্যন্ত প্রুফ হয়ে গেল যে একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে, প্রুফ করো।
বলছে কনসিডার থ্রি ট্রাইangles T 3 4 5 with sides 5 12 13 and T3 with sides 6 8 10 which of the among T1 T2 T3 are related। দেখ, তো একটার সাইড কি বলেছে, একটার সাইড বলেছে হচ্ছে 3 4 5, আর একটা সাইড কি বলেছে, আর একটা সাইড বলেছে হচ্ছে তোর 5 12 13 আর একটা 6 8 10। তো একটার সাইড বলেছে 3 4 5, আর একটার বলেছে 6 8 10, আর আরেকটার বলেছে 5 12 13। সেকেন্ডটা বলেছিল 5 12 13, এটা বলেছিল T1, দিস ইজ T2 অ্যান্ড দিস ইজ 3T। বলছে এদের মধ্যে কোন কোনগুলো রিলেটেড। দেখ তো, 3 এর সঙ্গে কত গুণ করলে 5 পাবি, তো বলছে 5/3। তো 4 এর সঙ্গে 5/3 গুণ করলে, 4 এর সাথে 5/3 গুণ করলে কি 12 পাচ্ছিস? এটা তো পাচ্ছিস হচ্ছে কত, 20/3। 20/3 আর 12 কি সেম? আবার বলছি দেখ, 3 4 5 থেকে 5 4 12 তুই যেতে 5 12 13 যেতে পারবি? যেতে পারবি না। কিন্তু এইটা থেকে এটাতে যাওয়া যাবে। দেখ, 3 কে 2 দিয়ে মাল্টিপ্লাই কর 6, 4 কে 2 দিয়ে মাল্টিপ্লাই কর 8, 5 কে 2 দিয়ে মাল্টিপ্লাই কর 10। তার মানে আমি বলতে পারি T1 আর T3 রিলেটেড। তো আমি এইভাবেই তখন বলে রেখে দিয়েছিলাম যে T1 আর T3 কিন্তু রিলেটেড। তো আমরা লিখে রেখে দেবো T1 and T3 are related as কি, as হচ্ছে তো 6 8 10 আর 3 4 5, তো as 6 equals to 2 into 3, 8 equals to 2 into 4 and 10 equals to 2 into 5। ব্যাস এইটুকুনি লিখলেই তোর কাজ শেষ। T1 and T2 রিলেটেড, কারণ তাদের মধ্যে তাদের সবাইকে ওই যে সাইডগুলো ছিল সেইগুলোকে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে T3 এর সাইড লেন্থগুলো আমরা সব পেয়ে যাবো। তো ব্যাস হয়ে গেল। নাম্বার 13। আজকের মনে হচ্ছে না তোকে আমি তোদেরকে আমি এটা করাতে পারবো, কারণ তোর এই যে টাইপস অফ ফাংশনসটা আজকে করাতে পারবো বলে, কারণ প্রচুর সময় লাগবে এটাতে। দেখছি আর একটা ভিডিও যদি এই উইকে দেওয়া যায় সেটাও দেখে নিচ্ছি। আচ্ছা, তো যাই হোক, এখানে শুরু করা যাক। বলেছে শো দ্যাট দ্য রিলেশন আর ডিফাইন্ড বাই তোর in the set A of all polygons are such that P1 and P2 have same number of sides is an equivalence relation। তো বলছে এটা ইকুইভ্যালেন্স রিলেশন প্রুফ করো, যেখানে বলেছে P1 আর P2 পলিগন, ঠিক আছে, যাদের কিনা সেম নাম্বার অফ সাইডস আছে। অ্যাজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, হোয়াট ইজ দ্য সেট অফ এলিমেন্টস ইন এ রিলেটেড টু দি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল টি উইথ সাইডস 3 4 5। তাই এইগুলো কিন্তু আমাদের মানে ইকুইভ্যালেন্স রিলেশনে একটু অ্যাডভান্স প্রবলেম, তবে এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। ওকে, তো সেই জন্য আমার এগুলোকে করিয়ে রাখা। তো ফার্স্ট অফ অল অ্যান্সার ডাইরেক্ট লিখে রেখে দিচ্ছি। P1, P1 belongs to R as কি বলে রেখে দেবো, P1, P1 belongs to R as same polygon has same number of sides। দুটো যদি সেম সেম পলিগন হয় তাহলে তাদের নাম্বার অফ সাইডস সেম হবে। P1 P2 P1 P1 belongs to R as same polygon has same number of sides। So therefore R is reflexive। Okay, similarly পরেরটা, now if P1 P2 belongs to R, then P2 P1 ও belongs to R। কেন? কারণ যদি P1 P2 R এ থাকে তার মানে P1 আর P2 সেম নাম্বার অফ সাইডস আছে। তো এটাকেই তো ঘুরিয়ে বলছি যে P2 আর P1 এরও সেম নাম্বার অফ সাইডস আছে। তো এইখান থেকে হয়ে গেল কি, therefore R is symmetric। R is symmetric। Again, if P1 P2 belongs to R and P2 P3 belongs to R, P2 P3 belongs to R, then P1 P3 ও R এ বিলং করছে। কেন? কারণ দেখ, P1 আর P2 যদি R এ বিলং করে তার মানে P1 and P2 সেম নাম্বার অফ সাইডস আছে, and P2 and P3 যদি R এ বিলং করে তাহলে P2 P3 রও সেম নাম্বার অফ সাইডস আছে। তো P1 আর P2 সেম নাম্বার অফ সাইডস, P2 P3 রও সেম নাম্বার অফ সাইডস, তাহলে আমি বলতে পারি আলাদাভাবে P1 P3 রও সেম নাম্বার অফ সাইডস আছে, and hence P1 P3 belongs to R, and hence R is transitive। Therefore R is transitive। তো এই সেম, now as R is
কি যেন বলে, কি কি ছিল, আর ইজ রিফ্লেক্সিভ, নাও অ্যাজ আর ইজ রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ, then R is an equivalence relation বলা হয়, কি না? তো ব্যাস হয়ে গেল। এইবার আমাদের কি বলে রেখে দিয়েছে, এবার আমাদের বলে রেখে দিয়েছে ফার্স্ট পার্ট এটা হয়ে গেছে। এবার আমাদের বলেছে যে হোয়াট ইজ দ্য সেট অফ এলিমেন্টস ইন এ রিলেটেড টু দি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল টি উইথ সাইডস 3 4 5। বলছে 3 4 5 সাইডের সঙ্গে কে কে হচ্ছে রিলেটেড ট্রায়াঙ্গেলস গুলো পাবো। তো দেখ, তো 3 4 5 এর হচ্ছে তোর পেরিমিটার এই সেম নাম্বার অফ সাইডস, তো কটা সেম নাম্বার অফ সাইডস আছে, মানে কটা সাইড আছে একটা ট্রায়াঙ্গেলে, তিনটেই সাইড থাকে। তো সেই সমস্ত ট্রায়াঙ্গেল বা সেই সমস্ত পলিগন যাদের তিনটে সাইডস আছে তারা সবাই হচ্ছে তোর ট্রায়াঙ্গেলের সঙ্গে রিলেটেড, হ্যাঁ কি না? তাই তো? তার মানে আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারি, দেখ আমাদের তো নাম্বার অফ সাইডস নিয়ে কথা, সেটা 3 4 5 রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে কি আমার অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে, আমার কিছু জানার দরকার নেই, যদিও 3 4 5 রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পড়ে। তো আমাদের তো এখানে P1 বলেছে নাম্বার অফ সাইডস নিয়ে, তার মানে যাদের নাম্বার অফ সাইডস এই ট্রায়াঙ্গেলের নাম্বার অফ সাইডের সঙ্গে সেম হয়, তো কার কার তিনটে সাইড থাকে ভাই? ট্রায়াঙ্গেলেরই তিনটে সাইড থাকবে। তো সেই জন্য সমস্ত ট্রায়াঙ্গেল, ঠিক আছে, সমস্ত ট্রায়াঙ্গেল হচ্ছে রিলেটেড। তো আমরা এখান থেকে ডাইরেক্ট জাস্ট লিখে রেখে দেবো set of all elements related to triangle T with sides 3 4 and 5 are set of all triangles, are set of all triangles, মানে সমস্ত যে ট্রায়াঙ্গেল গুলো আছে তারা সব 3 4 5 এর সঙ্গে রিলেটেড, কারণ 3 4 5 বলা যে ট্রায়াঙ্গেল রয়েছে তারও তিনটে সাইড, আর বাদ বাকি সমস্ত ট্রায়াঙ্গেলেরও তিনটেই সাইড আছে। ওকে, নাও নাম্বার 14। নাম্বার 14 কি বলেছে? নাম্বার 14 বলেছে let L be the set of all lines in xy plane and R be the relation L defined as L1 L2 such that L1 is parallel to L2, so that R is an equivalence relation. Find the set of all lines related to the line 2x plus 4. তো দেখ ক্লিয়ারলি, তো এটা লিখে রেখে দিচ্ছি ক্লিয়ারলি, L1 L1 belongs to R as a line is parallel to itself. একটা লাইন তো নিজের সঙ্গে প্যারালাল হয়, তো ক্লিয়ারলি L1 belongs to us as a line is parallel to itself and hence R is reflexive. তাহলে এখান থেকে কি প্রুফ হলো? আর রিফ্লেক্সিভ হচ্ছে। পরেরটা, নাও if L1 L2 belongs to R then L2 L1 must belong to R. কেন? কারণ দেখ L1 আর L2 যদি R এ বিলং করে তার মানে L1 L2 প্যারালাল, অ্যান্ড L1 L2 যদি প্যারালাল হয় তো সেটাকেই তো ঘুরিয়ে বলছি যে L2 L1 প্যারালাল। ঠিক আছে, ধর আমি বললাম লাইন এ অ্যান্ড লাইন বি প্যারালাল, তো কেউ যদি আমাকে এখন বলে না না লাইন বি আর লাইন এ প্যারালাল, তাহলে কি আলাদা জিনিস বলেছে? আমি বলেছিলাম লাইন এ আর লাইন বি প্যারালাল, সে বলছে লাইন বি আর লাইন এ প্যারালাল, তো একই তো জিনিস বলছে। সেটাই তো, যদি L1 আর L2 প্যারালাল হয় তাহলে L2 L1 ও প্যারালালই হবে। তো দেয়ারফর R is symmetric, R is symmetric. Now if L1 L2 belongs to R and L2 L3 belongs to R, then L1 L3 must belong to R. কেন? কারণ L1 আর L2 যদি প্যারালাল হয়, L2 আর L3 যদি প্যারালাল হয়, যেমন ধর A আর B প্যারালাল, আমি বললাম B আর C প্যারালাল, তাহলে তো এইভাবে বলতে পারি A আর C প্যারালাল। তো ঠিক সেরকম ভাবে L1 L2 যদি প্যারালাল হয়, L2 L3 যদি প্যারালাল হয়, তাহলে আমি উল্টোভাবে বলতে পারি যে L1 L3 ও প্যারালাল হবে, hence R is ট্রানজিটিভ। তাই তো? তো ওই আবার সেই একই, নাও as R is reflexive, symmetric and transitive and
transitive, then R is an equivalence relation, তাহলে আর একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। ওকে, এই পর্যন্ত হলো। এবার পরের পার্টটা কি বলেছে? পরের পার্টটা বলেছে সেই সমস্ত ফাইন্ড দ্য সেট অফ অল লাইন্স রিলেটেড টু লাইন হচ্ছে 2x প্লাস 4। তাহলে একটা লাইন, ঠিক আছে, 2x প্লাস 4, তো আমি লিখে রেখে দিচ্ছি given that y equals to 2x plus 4। ওকে, তো আমি বলছি যে y equals to 2x plus 4 বলা আছে। এবার বল এই লাইনটার সঙ্গে প্যারালাল লাইন কারা হবে? যারা ক্লাস 11 এ স্ট্রেট লাইন পড়েছিলিস তারা জানিস যে এই লাইনটার স্লোপ কত? 2। স্লোপ অফ অ্যাবভ লাইন ইজ 2, তাই তো হলো। এইবার নাও আচ্ছা, লাইন্স parallel to above line, parallel to the above line must also বা must have the same slope, must have the same slope। কারণ স্লোপ যদি দুটো লাইনের সেম হয় তখনই তো তাদের প্যারালাল বলা হয়ে থাকে। তো ঠিক তেমনি তাহলে এর সঙ্গে রিলেটেড কারা হবে? এর সঙ্গে সেই সমস্তগুলো লাইন রিলেটেড হবে যাদের স্লোপ কিনা 2 আসছে। তো আমরা বেশ সেটাই লিখে রেখে দেবো। তারপর সেট অফ অল লাইন্স, ঠিক আছে, রিলেটেড টু y ইকুয়ালস টু 2x প্লাস কি বলেছিল 2x প্লাস 4 is y equals to 2x plus c, where c belongs to r। দেখ c এর ভ্যালুটা ভ্যারি করতে পারে কিন্তু স্লোপ তো সেম থাকবে। বা উল্টোভাবে লিখতে পারতিস সেট অফ অল লাইন্স রিলেটেড টু y equals to 2x plus r are those lines which have slope equals to 2। তো দুভাবেই লেখা যেত। ওকে, এটা হয়েছে। এবার পরেরটা, তো let R be the relation on the set 1 2 3 4 given by 1 2 2 2 2 1 1 and 4 4। তো চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখ কারেক্ট অ্যান্সার চুজ করতে হবে, তো ইজি কোশ্চেন হয়ে গেছে এরকম ভাবে। এতক্ষণ পরে করে করে একটা ইজি কোশ্চেন দিয়ে রেখে দিয়েছে, তারপরে লাস্ট মনে হয় এই কোশ্চেনটা আছে, তারপরে এটা শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমি টাইপস অফ ফাংশনটা তাহলে নেক্সট ভিডিওতে কভার করছি, কারণ ওটা আমার অনেকটা ডিসকাস করতে হবে, একসাথে অনেকটা ডিসকাস করতে হবে, অনেক থিওরেম রয়েছে সেগুলোকেও ডিসকাস করতে হবে। তো দেখ দেখ কি বলেছে, বলেছে লেট আর বি দ্য রিলেশন ইন দ্য সেট 1 2 3 4 বা গিভেন বাই দিস অ্যান্ড চুজ দি কারেক্ট অ্যান্সার। তো দেখ সবার প্রথমে রিফ্লেক্সিভ চেক করে রেখে দিবি। 1 2 3 4, তার মানে 1 1 থাকতে হবে, আছে। 2 2 থাকতে হবে, 2 2 থাকতে হবে, 2 2 তো নেই। ঠিক আছে, তো এখান থেকে আমরা অ্যান্সারটা লিখছি আর ইজ নট রিফ্লেক্সিভ অ্যাজ 2 বিলংস টু এ, অ্যাজ দুই তো ও তো এ বলেও নি, আচ্ছা, তো অ্যাজ 2 2 ডাজ নট বিলং টু আর। ব্যাস এইটুকুনি লিখে রেখে দিলে হয়ে যাবে। দেখ এখানে তো 1 2 3 4 আছে, তার মানে 1 1 থাকতে হবে, 2 2 থাকতে হবে, 3 3 থাকতে হবে, 4 4 থাকতে হবে। 1 1 ও 2 2 তো আছে রে, এই যে 2 2 আছে, 3 3 ও আছে, 4 4 ও আছে, তাহলে আর রিফ্লেক্সিভ হচ্ছে, আর রিফ্লেক্সিভ হচ্ছে, নট রিফ্লেক্সিভ না, আর রিফ্লেক্সিভ হচ্ছে। তো সেটা লিখতে পারিস যে আর ইজ রিফ্লেক্সিভ অ্যাজ 1 1 belongs to R, 2 2 belongs to R, 3 3 belongs to R and 4 4 belongs to R। তো সবাই R এ বিলং করছে। 1 1 belongs to R, 2 2 belongs to R, 3 3 belongs to R, 4 4 ও belongs to R, তার মানে R তো রিফ্লেক্সিভ হচ্ছে। ঠিক আছে, এবার দেখবো আমরা সিমেট্রিকের কেস। 1 2 এর অপোজিট কি 2 1 আছে? 1 2 এর অপোজিট 2 1 সে আছে না, তো ব্যাস আমরা ওদের লিখে রেখে দিচ্ছি আর ইজ, আরেকবার দেখে নি ভাই দাঁড়া, 1 2 এর অপোজিট 2 1 হবে, সেটা কি আছে? সেটা কোথাও নেই না। তো আর ইজ নট সিমেট্রিক অ্যাস হচ্ছে তোর 1 2 বিলংস টু আর বাট 2 1 ডাজ নট বিলংস টু আর, তাই তো। এইবারে তারপর এটা ট্রানজিটিভের কেসটা। তো দেখ এবার দেখ আর যখন সিমেট্রিক হলো না তাহলে এই অপশনটা তো কাটা,
যে আর ইকুইভ্যালেন্স রিলেশন হবে। তারপরেরটা বলেছে আর সিমেট্রিক হচ্ছে, তো সি অপশনটাও কাটা। ঠিক আছে, তো এইবারে আবার ফার্স্ট অপশনটা দেখ, ফার্স্ট অপশনটা আর সেকেন্ড অপশনটা পড়ে দেখ। আর ইজ রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিক বাট নট ট্রানজিটিভ, আর ইজ রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ বাট নট সিমেট্রিক। তো দেখ এমনিতে তো আমরা দেখলাম সিমেট্রিক হচ্ছে না, সিমেট্রিক তো হচ্ছে না, তার মানে ফার্স্ট অপশনটা কাটা। তার মানে আমাদের একেবারেই অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন বি শুড বি আওয়ার অ্যান্সার, বাট ওটাকে চেক করে দেখে দেবো। তো অপশন এলিমিনেশনও কাজে লাগাতে পারিস। তো এবার ট্রানজিটিভের কেসটা দেখ, 1 2 আছে, 2 2 আছে, তার মানে তাতে 1 2 আছে। আচ্ছা, তো এবার 1 2 আছে, বা ধর অন্যভাবে, অন্যভাবে কি করা যায়, না এরকম তো কিছু নেই। 3 3 3 2, তা 3 3 কেটে গিয়ে 3 2 সবই আছে, তো মানে আর ট্রানজিটিভ হচ্ছে। ঠিক আছে, জাস্ট একটা কথায় তা না, আর ইজ ট্রানজিটিভ। তো আমাদের কোন অপশনটা কারেক্ট হলো, আমাদের অপশন বিটা কারেক্ট হয়ে গেল। ওকে, তো আমরা অপশন এলিমিনেশন কাজে লাগিয়ে বলে রেখে দিয়েছি অপশন বি আমাদের কারেক্ট হয়ে যাবে। এবার পরেরটা, পরেরটা কি বলেছে, লেট আর বি দ্য রিলেশন ইন দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস। এখানে খেয়াল করবি, সেট অফ ন্যাচারাল নাম্বারস গিভেন বাই আর ইকুয়ালস টু দিস, চুজ দি কারেক্ট অ্যান্সার। তো দেখ বলে রেখে দিয়েছি যে কোনটা আর এ বিলং করছে সেটাকে দেখে রেখে দেখো। তো আমাদের যদি 2 4 আর এ বিলং করে, কন্ডিশন কি দেওয়া আছে, তো আমরা সেটা লিখবো, given that given that r equals to ab such that a equals to b minus 2 আর b কে 6 এর বড় হতে হবে, তাই তো, b কে 6 এর বড় হতে হবে। দেখ এই যে বিটাকে আছে, সেই বিটাকে 6 এর বড় হতে হবে, 4 কি 6 এর বড় না, তো এই অপশন তো প্রথমেই কাটা গেল ভাই, এই অপশনটা তো প্রথমেই কাটা গেল। কেন? কারণ এ বি এর মধ্যে বি কে 6 এর বড় হতে হবে, তো 4 তো 6 এর বড় নয়, তার মানে কেটে গেল। এইখানে সব কটাতে বাদ বাকি 7 8 বলিস, এরা সব 6 এর চেয়ে বড়। তো এবার আমি পরপর চেক করব, দেখ তো দেখ যদি 3 8 যদি বিলং করে, তাহলে এটা ইকুয়ালস টু এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হবে, তাই তো, হ্যাঁ কি না? এখানটা 3 বসবে, এখানটা 8 বসবে, এখানটা যেমন -2 আছে 2 আসবে, সেরকম বসে আছে, তো স্যাটিসফাই করছে কি 3 ইকুয়ালস টু 8 -2, তার মানে 3 ইকুয়ালস টু 6 হচ্ছে কি, তার মানে এটাও হচ্ছে না, তো এটাও কাটলো। এইবারে তো লিখে রেখে দিলে কিরম ভাবে হবে, 3 not equals to 8 minus 6, তো ফার্স্ট, hence 3 8 does not belongs to r। পরের কেসটাকে দেখ, 6 8 বসা, এখানটায় 6 বসা, এখানটায় 8 বসা, এখানটায় -2, তো 6 equals to 8 minus 2, হ্যাঁ হচ্ছে, 6 equals to 8 minus 2, therefore 6 8 belongs to r। পরের কেসটাকে দেখ, 8 7 বসা, এখানটাতে 8 বসা 7 বসা, তো এখানে 8 equals to 7 minus 2 5 হচ্ছে, সেম হচ্ছে না, হচ্ছে না, 8 equals to not equals to 7 minus 2, and hence 8 7 are belong 8 7 are belong করছে না। ওকে, ক্লিয়ার? ওকে, তো আমাদের অ্যান্সার কোনটা আসছে, 8 7 যখন আর বিলং করছে না, তো এইটা আমাদের কেটে গেল, অ্যান্ড দ্য ফাইনাল অ্যান্সার ইজ অপশন সি, 6 8 বিলংস টু আর। ওকে, তো এর সাথে সাথে আমাদের ফার্স্ট এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে, মানে ইকুইভ্যালেন্স রিলেশন কিভাবে ফাইন্ড করতে হয়, বা তোর কে কার সাথে কিভাবে রিলেটেড রয়েছে কোনো ট্রায়াঙ্গেলস এর সাথে, বা এই যেমন লাস্টের দিকে করে আসলাম আমরা, এই যে কে কার সাথে কিভাবে রিলেটেড রয়েছে, এই সমস্ত কাজগুলোকে করে রেখে দিয়েছে। তো এনসিইআরটি ফার্স্ট এক্সারসাইজ খুব কমপ্লিট হয়ে গেল। এইবার তার ফার্স্ট এক্সারসাইজের পরের এটা 1.3 টাইপ অফ ফাংশনস, এখানে আমাদের 1 to 1 বা অন টু কাদেরকে বলা হয় সেই সমস্ত জিনিসগুলোকে চেক করতে হবে। তবে সেটা একটা ভিডিওতে হবে না, বিকজ অলরেডি আমি যেটা দেখতে পাচ্ছি আমার এখানে ভিডিও 53 মিনিটস 45 সেকেন্ডস চলছে। ওকে, তো এই আমি এটাকে যদি আজকে শুরুও করি, তো আমার মিনিমাম এটার উপরে 40 to 45 মিনিটসের একটা লেকচার লাগবে, কেবলমাত্র থিওরি বোঝাতে গেলে, তারপর তো প্র্যাকটিস আলাদা আছে। ওকে, কারণ পুরো এই পর্যন্ত এটা এগুলো কিন্তু সব থিওরির পার্ট। ওকে, থিওরি পার্ট করে তারপর এই সমস্তগুলো বোঝাতে হবে, এটাও থিওরির পার্ট, এগুলো সব থিওরির পার্ট, এক্সাম্পলগুলো সব থিওরির পার্ট। আর আলটিমেটলি যে তোকে এক্সারসাইজ করাবো সেটা করতে গিয়ে তো মিনিমাম 40 to 45 মিনিটস লেগেই যাবে। তো এটা আজকের ভিডিওতে রাখছি না, এটা নেক্সট ভিডিওতে রেখে দিচ্ছি। আজকে ভিডিও এই পর্যন্ত। এবার যারা লাস্ট পর্যন্ত ক্লাস করেছিস তাদেরকে বলে রেখে দিই, বা যারা জানিস হয়তো, যে এই ক্লাসটার পিডিএফটা কোথায় পেয়ে যাবি, এই ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্টে পেয়ে যাবি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায়, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে গিয়ে জয়েন করে নিয়ে ডাউনলোড করে রেখে দিস। ওকে, অ্যান্ড বাদ বাকি পিডিএফগুলো যখন সার্চ করতে হবে, কীভাবে সার্চ করবি, ধর তুই রিলেশন ফাংশনস করছিস, তো রিলেশন অ্যান্ড ফাংশন বলে লিখে রেখে দিবি, বা খালি রিলেশন লিখে রেখে দিয়ে টেলিগ্রাম সার্চ বক্সে সার্চ করবি, দেখবি রিলেশনের মানে পরপর পিডিএফগুলোকে শো করে রেখে দেবে, সেখান থেকে পরপর ডাউনলোড করে নিস। তো চল আজকের মতো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।